শত বছর নাই, হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর হাবিবুল্লাহর মিলাদের আলোচনা চলতে আছে। এর বাদেও কিছু মানুষে হইটা বেদাত আছে না নাই, হইটা নতুন বাড়াইছে, হোকা নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর কুরআন সাক্ষী, হাদিস সাক্ষী, এই মাহফিল সবচাইতে পুরাতন মাহফিল। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আগমনের আলোচনা যখন জমিনে কোনো মানুষ আসিল না, কোনো মানুষের অস্তিত্ব আসিল না, তখনও আমার হাবিবুল্লাহর আলোচনা আসিল না আসিল না? আসিল। আমার বানাইল কথা নেই, এটা আমার বানাইল কথা না, স্বয়ং আমার আল্লাহ কালামুল্লাহর মাঝে আমরা জানাইছেন, وَإِذَا أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ এখনো আদম বানাইছেন না, এখনো জমিনে কোনো মানুষ পাঠাইছেন না, শুধুমাত্র রূহ সৃষ্টি করছেন। রূহর জগত 1,23,999 নবী ও রাসূল রে আল্লাহ সমাবেত করছেন, করিয়া একটা অঙ্গীকার গ্রহণ করছেন। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহ আবার আমরা রে জানাইরা তান হাবিব রে কইরা, ওয়া ইযা আখাযাল্লাহ, স্মরণ করুকা, আখাযাল্লাহু মিসাক, যখন আল্লাহ অঙ্গীকার গ্রহণ করছিল ও দিনের কথা, যেই দিন আল্লাহ অঙ্গীকার নিচ্ছেন। কিতা অঙ্গীকার? বলে আন্নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, 1,23,999 নবী ও রাসূল রে সমবেত করিয়া আল্লাহ অঙ্গীকার নিলা, ওয়াদা নিলা, যে আপনারা রে জমিনে বাটাইমু কিতাব দিয়া, হিকমত দিয়া। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, সুবহানাল্লাহ কইতা না? কিন্তু শর্ত হইল অঙ্গীকার করা লাগবো। কিতা অঙ্গীকার? থুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কোনো মুহূর্তে আগমন করিলাইবা। আর যখন হাবিবুল্লাহর আগমন হয়ে যাইব, ই নবীর পরিচয় হইল মুসাদ্দিকুল লিমা মাআকুম, আপনারা যে সত্য নবী, আপনারা যে সত্য রাসূল, 1,23,999 নবী ও রাসূলের সত্যায়নকারী, তাই সার্টিফাই দিবা, সার্টিফাই করবা আপনারা যে সত্য নবী, এটার সার্টিফিকেট দাতা হইবা। হোক সুবহানাল্লাহ। সত্যায়ন করবা কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। যখন তাইন জমিনে আগমন করিলাইবা, নবী অবস্থায় আপনি জমিনে যাইবা, কার কথা হইরা? সমস্ত নবী রাসূল রে, আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত কইরা নবী অবস্থায় জমিনে আপনি যাইবা। কিন্তু রাসূল যখন আগমন করিলাইবা, কোন রাসূল? বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে কইতে পারেন ই রাসূল দিয়া মুহাম্মদ রাসূল কিলা বুঝলায়? বলে বুঝো, রাসূল একমাত্র 313 জন রাসূল আসলা, কিন্তু রাসূল হইয়া সম্বোধন করছেন এবং শিরোনামে আল্লাহ রাসূলুল্লাহ দ্বারে কইছেন, তাই একমাত্র আমার নবী, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনা শুনি, ওয়াজ নসিহত আপনারা অনেক করিতা জানা, যে হযরতে মুসা কালিমুল্লাহর কালিমা আসিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আসিল না? ঈসা রুহুল্লাহর কালিমা আসিল, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ই রাসূল, রাসূলের রাসূল। সুবহানাল্লাহ কইতা না? সমস্ত নবী রাসূলের রাসূল, সমস্ত নবীর নবী, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনে আগমন করিলাইবা, আল্লাহ তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্না, আর খেউর নবুয়ত রইত নাই। আপনি নবীর পরিচয়ে জমিনে যাইবা, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন হয়ে গেলে আপনি নবীর আসন ছাড়িয়া উম্মতর খাতারও আওয়া লাগবো, তান উপরে ইমান আনা লাগবো, জান মাল দিয়া তানরে সাহায্য করা লাগবো। হোক সুবহানাল্লাহ। খানো কইরা রুহর জগত খে কইরা আল্লাহ খারে কইরা 1,23,999
23,999 নবী ও রাসূল রে ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এই যে শর্ত দিলাম এই শর্ত আপনারা রাজি নি? সুবহানাল্লাহ কইতা না? এক বাক্যে এক যুগে 1,23,000 নবী ও রাসূলে কইন ক্বালু আকরারনা, আল্লাহ নিঃসন্দেহে আমরা রাজি। সুবহানাল্লাহ। আল্লাহ কইন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা সাক্ষী দাও আর আমি আল্লাহ স্বয়ং সাক্ষী রইলাম। হোক সুবহানাল্লাহ। তাইলে এই আলোচনা হইছে খানো রুহর জগত, খার আলোচনা মুহাম্মদুর রাসূলুল্লাহর কিতার আলোচনা বলে তাই জমিনও আইবা। সুবহানাল্লাহ হইতা না? আগমনের আলোচনা, তাইলে মিলাদর আলোচনা আছে না নাই? এখন তাকতে দেখতে হইলে লাগবো কিতা বলে নয়ান, ই নয়ান খার দান বলে আল্লাহর দান। নয়ানোর মাঝে যাতে যাতে নয়ান আছে, আছে না নাই? এক নয়ানে খালি দুনিয়া দেখে, আছে না নাই? যার নয়ান যেমন তার দেখা তেমন, আছে না নি? অথই না বহুত মাসে কইন না নি ও বা চৌকুর মাঝে খালি জুনিফু কুড়ে দেখি কইন না, তার চৌকুর সমস্যা আই হয়, দেখুন না নি? আর দেখার মাঝে কত তফাত, কত তফাত। এর লাগে আল্লাহর দরবারও আমরা দোয়া করি, আল্লাহ তোমার দরবারও লক্ষ কোটি শুক্রিয়া মালিক, তুমি দয়া করিয়া মায়া করিয়া আমরা রে ই সমুজ দিছো শ্রেষ্ঠ নিয়ামত, যে নিয়ামতর লগে কোনো নিয়ামতর তুলনা চলে না, সেই নিয়ামত আমরা রে দান করছো হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর সৃষ্টি না করলে আল্লাহ কুল কায়নাতের সৃষ্টি করতা না, এই নবীর সৃষ্টি না করলে আদম সফিউল্লাহরও সৃষ্টি করতা না, এই নবীর সৃষ্টি না করলে জান্নাত জাহান্নামও সৃষ্টি হইতো না। সেই নবীর আগমনের আলোচনা রুহর জগত হইছে, সেই নবীর আগমনের আলোচনা সর্বপ্রথম মানব সমস্ত মানব জাতির বাবা হযরতে আদম সফিউল্লাহ, সুবহানাল্লাহ কইতা না? জমিনো আইয়া প্রথম আমার নবীর মিলাদের আলোচনা শুরু করছেন, হোক সুবহানাল্লাহ। এর লাগি ছোট্ট একটা কথা আপনারা শুরুতে কইলাম, হাবিবুল্লাহর মিলাদের আলোচনা সবচাইতে প্রাচীন, সবচাইতে আদি আলোচনা। সর্বপ্রথম মানব, আল্লাহর কুরআন সাক্ষী, রুহর জগত আল্লাহ করছেন আলোচনা। হাদিস সাক্ষী, জুরকানি শরীফর হাদিস, হযরতে আদম সফিউল্লাহ জমিন আইয়া 1000 বছর কাটাইছেন। কত বছর? 300 বছর কান্নাকাটি করছেন। এরপরে হাবিবুল্লাহ রুসিলা লইয়া দোয়া করছেন, আল্লাহ দোয়া কবুল করছেন, জানা আছে না নাই? এরপরে হযরতে আদম সফিউল্লাহ নবুয়ত লাভ করছেন, সারা জিন্দেগি দাওয়াতি কাজ করছেন, তার দায়িত্ব পালন করছেন। জীবনের শেষ প্রান্তে তার পুত্র হযরতে শীশ আলাইহিস সালাম রে নসিহত করেন, ওসিয়ত করেন। ওসিয়তর বিধান আছে না নাই? ওসিয়তর প্রথা আসেনি? এখনো আছে। শুরুতে কি আসিল? যোগ্য বাবা দেন ইন্তেকালের আগে বাচ্চান্তরে ওসিয়ত করিয়া যাইন, জানি নাইনি? উত্তরাধিকার হলরে হযরতে আদম সফিউল্লাহ ওসিয়ত করেন, বাবা শীষ, আমার পরে তুমি নবুয়তর দায়িত্ব তোমার উপরে অর্পিত হইব, তুমি এই দায়িত্ব পাইবাই। তোমারে ওসিয়ত করিয়া যাই, যখনও তুমি আল্লাহর জিকির করবাই, সাথে সাথে হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর জিকির করিও, হোক সুবহানাল্লাহ। কেন বলে এই নবী এমন নবী, আমারে যখন আল্লাহ সৃষ্টি করছেন আর সে আল্লাহর নিচে আমার মাঝে যখন রূপ উৎকার করছেন, চোখ খুলিয়া আল্লাহর আরশের কুটির মাঝে দেখছি। একে হাদিস একে বর্ণনা সব জমাইয়া সার কথা কইরাম। মাকতুবান আরশের কুটির মাঝে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, কুরআনে লেখা আরশের কুটির মাঝে। আদম সফিউল্লাহ হইন যখন আমার ফিরিস্তা হল ইলা জান্নাত নিবার লাগি, ফিরিস্তা হলর ললাটো তো তার কপালও দেখি লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতও গেলাম, যেদিকে চোখ যায় যেখানেও আল্লাহর নাম। জান্নাতর প্রত্যেকটা গাছের পাতায় পাতায়, প্রত্যেকটা কামরায় কামরায়, প্রত্যেকটা চৌকাটে চৌকাটে যেখানেও দেখছি আল্লাহ, ওখানেও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুবহানাল্লাহ কইতা না? আপনারা ঘুমাই গেছেন নি? মুআজ্জাজ হাজিরিন, এটা ছোট্ট ছোট্ট কথা হলোর মাঝে অনেক জবাব আছে না নাই? আখেরি জামানা এমন ভাবে ফিতনা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি ফিতনা আর ফিতনা, আছে না নাই? আমরা আগে ছোটকাল থেকে দেখি আইছি মসজিদও এক সাইডে আল্লাহ
আর এক সাইডে মোহাম্মদ লেখতা মানুষ লেখতা না, মাঝখানেও লেখতা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। একথা লেখতা কেনে বলে বুজুর্গানে কেরামর কোনো খাম অহেতুক নাই, অনেক ফিকির করিয়া এটা যে আমরা আকাবির হলে এটা লেখছইন। ই কালিমা আরশের কুটির মাঝে লেখা, সহি হাদিস প্রমাণ। যখন আরশে আল্লাহ সৃষ্টি করছেন, আরশে তোর 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 করে খাপছে, যখন ও কালিমা লেখা হয়ে গেছে আরশ স্থির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ই কালিমার বারাকা আছে না নাই? এখন মুফতি হলে ই কালিমার বরকত হাসিল করতো, তুই তারা আইয়া ফয়লা শুরু করছে কালিমারে কিলান বাক করতো। এখন কয় এক লাইনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা যাইতো না, এখানে বলে শিরিক হয়ে যাব। হোক না আউযু বিল্লাহ। আল্লাহ আরশের কুটির মাঝে লেখলা, সহিহ হাদিসে প্রমাণ। আল্লাহ জান্নাতুর চৌকাটও লেখলা, প্রত্যেকটা পাতায় পাতায় লেখলা, ফিরিস্তা লাটো লেখলা, আর তাই নাইছেন শিরিক তুকা ওরা। নাউযু বিল্লাহ হইতা না। যুক্তি দে এক সাইডে আল্লাহ আর এক সাইডে মুহাম্মদ ইলা লেখা যাইতো না, এখানে বলে মানুষে ভাববো যেইন আল্লাহ তাইনু মুহাম্মদ। হোক না আউযু বিল্লাহ। তো নাউজুবিল্লাহ জুড়ে হইতা না, এটা কথার কোনো ভিত্তি আসেনি। এটা হইল কুযুক্তি। এরার দুশ্মনী হইল হাবিবুল্লাহর প্রতি। এরা রসুলুল্লাহর নাম সহ্য করতে পারে। এরা কলিমারে পয়লা দ্বিখণ্ডিত করে, এর বাদে কলিমা দিয়া যাচ্ছে তাই স্লোগান বানায়। হোক নাউজুবিল্লাহ। আমি যদিও পলিটিক্যাল কোনো ইস্যু আমি কথা হইতে বেশ লাইক করি না, কিন্তু এটা জরুরি বিষয়। আপনার আর ভাই হিসাবে কোনো হিংসা বিদ্বেষ অন্তর রাখিয়া নাই, একদম আন্তরিকতার সাথে একটা পরামর্শ দিতাম চাই। এই কালিমা প্রসঙ্গ যেহেতু আইলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক লাইনে লেখা ঠিক আছে না নাই? এটা তো এটা খেয়াইয়া আন্তাজে বুঝাইলে আপনারাই বুঝ মানবানি না। এখন আরেকটা বিষয় সম্প্রতি কালো দেখা যায়, আগেই তা আসিল না, আমরা দেখছি না। এখন কালেমা নিয়ে অনেক মানুষে যাচ্ছে তাই স্লোগান বানায়। যেমন আজকে দেখলাম একজনে আমার কাছে একটা পোস্টার বানাই ফাটাইছেন। পোস্টারে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ দানের শীষে বিসমিল্লাহ। হোক নাউযুবিল্লাহ। আর একজনে একটা বক্তব্য ফাটাইছেন, এটাত লেখা, এটাই বক্তব্য শুনলাম, লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে এবার দাড়ি পাল্লা। হোক নাউযুবিল্লাহ। আল্লাহ নাউযুবিল্লাহ। আমরা কতটুক নিচে নামছি। আমরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝিয়া না বুঝিয়া এই ধরনের কোনো স্লোগান যেন আমরা ব্যবহার না করি। আরো অসংখ্য গণিত স্লোগান আছে, আপনার যাচ্ছে তাই ব্যবহার করুক। কালেমা যে আপনার স্লোগানও ঢুকাইতে হইব, ই পারমিশন, আর ইটা আপনি কইতে কি হইলা। আল্লাহ আমরা প্রত্যেকের সহি সমুজ দেও, আমরা যেন সব ধরনের বাড়াবাড়ি থাকি, আমরা যেন বিরত থাকতাম পারি। হোক আল্লাহুম্মা আমিন। এ কথা আপনারা কষ্ট হয়েছেন না তো? এটা না বুঝিয়া অনেক বড় গুনাহগার হইরা না মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইকানো আর কোনটা এলাও নাই। শিরিকর দুহাই, শিরিক বেদাত হইয়া তসবিমাররা, আর ডাইরেক্ট কালেমার মাঝে এখন শিরিক ঢুকাই দিরা। নাউজুবিল্লাহ হইতা না। আল্লাহ কইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সৃষ্টির মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন রে মানার দাবি যদি আপনার যথাযথ ওই তো এটা আপনি চাইন, একজনকেও মানতে হইব। হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পরেই যার স্থান, তামাম মাখলুকাতুর উপরে যার স্থান, হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানোর শান, তানোর মান, তানোর মর্যাদা বুলন্দ করছেন আমার আল্লাহ। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার জিকির রে আমি বুলন্দ করছি। সুবহানাল্লাহ কইতেন না? কেমন বুলন্দ করছেন? বলে এমন কোন জায়গা নাই, সাত আসমানে সাত জমিনে আরশ কুরসি লৌহ কলমে আল্লাহর জান্নাত কুল আলম, যেখানো আমি আল্লাহ ওখানেও আপনি রাসূলুল্লাহ। হোক সুবহানাল্লাহ। ইজা যুকিরতু যুকিরতা মাই, যেখানেও আমার স্মরণ করা হইব ওখানেও আমার লগে লগে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্মরণ হইব। যার কারণে কালেমার মাঝে আল্লাহ, কালেমার মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আজানোর মাঝে আল্লাহ আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামাজে প্রকাশ্যে গোপনে আছে না নাই? এখানে শিরিক পূজার কোনো প্রয়োজন নাই। কারণ রসুল্লাহরে না জানলে, রসুল্লাহরে না মানলে শিরিক থেকে বাড়াই যাওয়া যাইতো নাই। রসুল্লাহরে না মানলে ইমানদার হওয়া যাইতো নাই। কথা আসানি না আসা নাই?
জুড়ে হোক আল্লাহ মানার দাবি যদি যথাযথ হইবার চাও মুহাম্মদুর রাসূলুল্লাহ রে মানিলাও আল্লাহ ফরমাইছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ যে রাসূলুল্লাহ রে মানি লাইলো তার আল্লাহ মানা হই গেল হোক সুবহানাল্লাহ রাসূলুল্লাহ রে মহব্বত করা মানে আল্লাহ রে মহব্বত করা সহিহ হাদিস আছে না নাই রাসূলুল্লাহর জিকির মানে আল্লাহর জিকির রাসূলুল্লাহর ইতাআত মানে আল্লাহর ইতাআত রাসূলুল্লাহর ইত্তেবা মানে আল্লাহর মহব্বত আল্লাহ ফরমাইছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ যদি তোমরা আল্লাহরে ভালো পাইতে চাও যদি তোমরা আল্লাহর মহব্বত চাও ফাত্তাবিউনি তুমি আমি রাসূলুল্লাহর ইত্তেবা করো ইয়া রাসূলুল্লাহ আপনি জানাইয়া দেউকা আল্লাহর মহব্বত আপনি ছাড়া পাওয়ার আর কোনো সুযোগ নাই যদি মানুষ আল্লাহর মহব্বত পাইতে চায় আপনি কইয়া দেউকা ও দুনিয়ার মানুষ যদি তোমরা আল্লাহর মহব্বত চাও তাহলে আমি রাসূলুল্লাহর ইত্তেবা করো আমার ইত্তেবা করলে আল্লাহ তোমরা রে মায়া করিলেই বা হোক সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি আমার কথা কষ্ট পাই নাই না আপনারা কথা শোনা যার তো ক্লিয়ার মুআজ্জাজ হাজিরিন আমরা হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদুর মাহফিল অর্থাৎ আল্লাহর হাবিবর আগমনকে কেন্দ্র করিয়া আগমনী শুকরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমরার মাঝে আগমন করছেন এটা আমরা সৌভাগ্য নয়নি আল্লাহর হাবিব আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত নাইনি নিয়ামতর শুকরগুজারির দরকার আছে না নাই ছোট্ট ছোট্ট কথা মনে রাখার চেষ্টা করবা যারা বিরোধিতা করেন না বুঝিয়া খুব সহজভাবে আল্লাহর কোরআন প্রথম কথা হইল আল্লাহর কোরআন নবীর হাদিস কোরআন সুন্নাহ আলোকে আমরা কথা কইরাম খেয়াল করে শুনবা আর এর চাইতে আরও জরুরি কথা এর আগর কথা হইল আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মোহাব্বত রসুলুল্লাহর আজমত রসুলুল্লাহর আলোচনা রসুলুল্লাহর মিলাদ ইতার লাগি কোনো দলিলর প্রয়োজন নাই ইতার লাগি প্রয়োজন হইল দিলর যে দিল আছে আমার হাবিবুল্লাহর মোহাব্বত কথা ঠিক না বে ঠিক আমরা বেলা দলিলে আল্লাহ মানি ঠিক না ইনকুলো দলিল আছে নি আর আল্লাহ মানতে হইলে রসুল্লাহ লাগবো নি না লাগতো না আগে দলিল পাইছুন না পাইছুন না তাইলে আল্লাহ আল্লাহ রসুল রে মোহাব্বত করা আল্লাহ পাকর মোহাব্বতর লাগি রসুল্লাহর মোহাব্বত অপরিহার্য এখানে কোনো দলিলের প্রয়োজন নাই কিন্তু দলিল আছে না নাই অসংখ্য দলিল আছে যারা কয় কোরআন ও মিলাদ নাই এরা কাছে প্রথম কথা মিলাদ ছাড়া কোরআন ফাইলে হইতা কি অতন্য এখানে যদি রসুলুল্লাহর আগমন না হইতো যদি রসুলুল্লাহর মিলাদ তুমিও স্বীকার করিয়া থাকো রসুলুল্লাহর মিলাদ না হইলে কোরআন আইলে হইতা কি আগে রসুলুল্লাহ আগমন করছেন তার বাদে কোরআনের আগমন হয়েছে ঠিক না বেটি এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ এখন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আমি আল্লাহর পক্ষ থেকে প্রথমে তোমার কাছে পাঠাইছি নূর তো তা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে পাঠাইছি কিতাবুম মুবিন কারণ নূরে মুহাম্মদি ছাড়া এই কিতাব ধারণ করার ক্ষমতা সৃষ্টি জগতের খেউরির নাই আসেনি কারণ এই কিতাবের তো পাওয়ার আল্লাহ ফরমাইন লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ যদি আমি এই কোরআন পাহাড়ের উপরে নাজিল করতাম তাইলে পাহাড়েও এই কোরআন ধারণ করতে পারতো না পাহাড় ভয়ে তরতর করিয়া কাঁপতো কোরআনের নূরের তো জ্বললি কোরআনের পাওয়ারে তো বেশি পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাইত হোক সুবহানাল্লাহ তাইলে এই কোরআন একমাত্র আমার হাবিবুল্লাহর সিনা মুবারক কোরআনের নূর ধারণ করার ক্ষমতা সম্পন্ন সিনা মুবারক আছিল হোক আলহামদুলিল্লাহ কারণ আমার নবীর আল্লাহ সৃষ্টি করছেন আমার নবীর নূর তাকি আল্লাহ তামাম আলম সৃষ্টি করছেন ঠিক না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যদি আগমন না হইতো তাইলে কোরআনেরও আগমন হইতো না এখন আপনারা মানেননি আল্লাহর নবীর আগমন হইছে বিদায় আমরারে আল্লাহ দয়া করছেন ও নবীর উম্মত হইছে বিদায় শ্রেষ্ঠ কিতাব এর আগে আল্লাহ অন্য নবী রাসূল রে 103 খানা আসমানি কিতাব তথা সহিফা দান করছেন
কিন্তু আমার নবী, আপনার নবী, জানের চাইতে প্রিয় নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ নবী, তানরে আল্লাহ শ্রেষ্ঠ কিতাব দান করছেন। এটা আমার হাবিবুল্লাহর শ্রেষ্ঠ মুআজিজা, আল্লাহর কুরআন হোক আলহামদুলিল্লাহ। ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এই এমন এক কিতাব আল্লাহ তান হাবিবরে দান করছেন। আল্লাহ কইরা আমি আপনার এমন এক কিতাব দিছি, এটা দুনিয়ার সব সমস্যার সমাধান হোক সুবহান। তাইলে এখন বুঝছেন নি যাব হল রাসূলুল্লাহর আগমন না হইলে কোরআন ফাইলাও নেনি। আপনি হাদিসের দলিল তুকাইন সহি বুখারী সহি মুসলিম, এটা হইল আমার হাবিবুল্লাহর কালাম, ঠিক না বেটি? রাসূলুল্লাহর কথা নাই নি। রাসূলুল্লাহ আগমন না হইলে বুখারী মুসলিম ফাইলাও নেনি, হাদিস ফাইতা হইতা কি? তাইলে আমরা বুঝা উচিত এটা আমরা আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন হইছি বিদায় কোরআন পাইছি, রাসূলুল্লাহর আগমন হইছি বিদায় হাদিস পাইছি। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। হাবিবুল্লাহ যা কইছেন আল্লাহ পয়লা তান হাবিবর কাছে পাঠাইছেন, হাবিবুল্লাহর জবান মুবারক থাকি তারপরে আমরা পাইছি, ঠিক না নি? এটা এমনি এমনি আইছে নি? সুবহানাল্লাহ কইতা না? তাহলে আল্লাহর হাবিব রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মিলাদ, এরপরেও কিছু দলিল আদিল্লা যদি আমরা আলোচনা করি আমরা ইয়াকিন আরও বাড়বো, ঠিক না বেঠিক? এবং আমরা ওই যে বিভিন্ন হামলার শিকার, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খালি হামলা আছে না নাই? কেমন হামলা বলে রাসূলুল্লাহর মহব্বত সহ্য করতে পারে না, রাসূলুল্লাহর আজমত রাসূলুল্লাহর আলোচনা বন্ধ করার লাগি প্রতিনিয়ত অপচেষ্টা চলতে আছে না নাই? আছে। বিদায় আমরা যেন এই আলোচনাগুলা বেশি বেশি করি, আমরা আওলাদ হল আমরার বংশ বুনিয়াদে যেন এই আলোচনাগুলা বেশি বেশি করার কারণে তারাও যেন সঠিক জানে, তারপর যেন সঠিক মানে, তারারে যেন কোনো কুচক্রি মহলে আয়া বিপদগামী না করে, ঠিক না বে ঠিক? এর লাগে আলোচনা হইতো বেশি বেশি। আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুবারক, আপনার বাচ্চারে আপনি প্রথম যে শিক্ষা দিতা, কিতা শিক্ষা দিতা বলে কিন্টার গার্ডেনও ফাটাইতানি না, স্কুলও ফাটাইতা না, পয়লা নামাজ শিখাইতা, কিতা শিখাইতা? আমার রাসূলুল্লাহ কইছেন না, কইছেন না? কইছেন না? জানা ইয়া দেখছেন আদিবু আওলাদাকুম সালাসা খিসাল, তোমরা আওলাদ হলরে তিনটা শিক্ষা প্রথমে দেও। কয়টা? এক নাম্বার হইল কোরআনের মহব্বত, দুই নাম্বার হইল হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত, তিন নাম্বার হইল আহলে বায়তের মহব্বত। আগে কিতা শিক্ষা দিতা? মহব্বত। আগে কিতা কইছেন না? আগে নামাজ শিক্ষা দেও, আগে ইমান শিক্ষা দেও। ইমান তো হইল নবীর মহব্বত, ঠিক না বেঠিক? তো মহব্বত ছাড়া ইমান হইবনি। সারাদিন ইমান ইমান জফলাই মুখে, বুকো আমার নবীর মহব্বত যদি না থাকে, আল্লাহর কসম তোমার ইমানের দাবি যথাযথ নাই। আমার আল্লাহ পরিষ্কার জানাইয়া দিছেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ কইরা মুখে ইমান কইলে ইমান হইতো নাই। ইযা জাকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলিহি ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। এর লাগি আল্লাহ পাকে পরিষ্কার কইরা মুখে দ্বারা কয় এরার বুকু নবীর মহব্বত নাই। আর এই অন্তরের মালিক কে? অন্তর দেখুন খে, কথা বুঝুন না? এর লাগে খুবই সতর্কতা অবলম্বন করা লাগবো। রাসূলুল্লাহর মহব্বত যদি না থাকে, সারাদিন নামাজ সারাদিন রোজা সম্ভব নেই, এগুলা করলে কোনো ফায়দা হইব নি। এর লাগে আগে নবীর মহব্বত, নবীর মহব্বত হইল ইমান। আর যদি ইমান না থাকে তাইলে আপনার নামাজ আপনার রোজা আপনার কোনো ইবাদতের কোনো মূল্য নাই। যার কারণে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত যত আলোচনা হইব তত মহব্বত বাড়বো, ঠিক না বেঠিক? এটা গুরুত্ব বাড়বো না? আর যখন মহব্বত যত বাড়বো ইমান তত মজবুত হইব, কথা বুঝুন না? রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের লাগি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানার দরকার আছে না নাই? অসাধারণ করছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদটা ওয়াসিল অসাধারণ হোক, সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
আমরা যদি সারা দিন সারা রাত আলোচনা করি কোনো কুল কিনারে পাওয়া যাইব? হাবিবুল্লাহর মিলাদ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত মুআজিজা, আল্লাহ পাক 1,23,999 নবী রাসূল জমিনে পাঠাইছেন। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ মুআজিজা দিছেন না? নবী হওয়ার শর্ত হইল মুআজিজা। কিন্তু আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সত্তা, এমন এক নিয়ামত আল্লাহর, তানরে আল্লাহ এমন শ্রেষ্ঠত্ব দান করছেন। সমস্ত নবী রাসূলে যত নিয়ামত পাইছেন, এটা নিয়ামত তো আল্লাহ দিছইন, আরো হাজারো বিশেষ নিয়ামত শুধু হাবিবুল্লাহরে দান করছেন। হোক সুবহানাল্লাহ। 65,000 গনিয়া বার করছেন। আমি তো হই আমার হাবিবুল্লাহর চুল মুবারক তাকি নিয়া, মাথার চুল মুবারক তাকি নিয়া পায়ের নখ মুবারক পর্যন্ত শুধু মুআজিজা আছিল। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর মিলাদ তাকি নিয়া হৃদয় আথর গমন পর্যন্ত সারা আছিল মুআজিজা। হোক সুবহানাল্লাহ। প্রতিনিয়ত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ অস্বীকার করার কোনো ওয়ে নাই। আমরা মিলাদুন নবীর আলোচনা কেনে করি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে যত নিয়ামত হল দান করছেন, এই নিয়ামতের শুকর গুজারি আমরার লাগি আবশ্যক। ঠিক না বেঠিক? কথা বুঝছেন না মনে হয়? আল্লাহ নিয়ামত দিয়া নিয়ামতের শুকরিয়া আদায়ের লাগি আমরারে নির্দেশ করছেন, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমার দেয়া নিয়ামতের জিকির করো। নিয়ামত পাইয়া ভুলি গেলে হইতো নাই। ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার দেয়া নিয়ামত রাজি আলোচনার মাধ্যমে প্রকাশ করো। হোক সুবহানাল্লাহ। করলে কিতা ফায়দা? বলে করলে ফায়দা আছে নি? চাব করলে না করলে ক্ষতি নি। অনেকে কইন না এটা কিতা অত জরুরি বিষয় নি, এটা না করলে কিতা? বলে না করলে শাস্তির কথা কইছেন আমার আল্লাহ। শুকর গুজারি না করলে শাস্তি আছে না নাই? আল্লাহ ফরমাইন, ওয়া ইয তাআযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও দিনের কথা স্মরণ করো, তোমরা পূর্বর উম্মতগুলোরে আল্লাহ নির্দেশ করছিলা, যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামত আরো বাড়াইয়া দেমু, আর যদি তোমরা নিয়ামত অস্বীকার করো, নিয়ামতের শুকরগুজারি না করো, তাইলে আমার শাস্তি বড় কঠিন। হোক নাউযুবিল্লাহ। পূর্বর উম্মত হলে নিয়ামতের শুকরগুজারি করছে না, অধিকাংশ উম্মতরে আল্লাহ আযাব গজব দিয়া হালাক করি লাইছেন। হোক নাউযুবিল্লাহি মিন যালিক। তাইলে এই ঘোষণা বলবৎ আছে না নাই? এখনো বলবৎ যে নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত আল্লাহ বাড়াইয়া দিবা, আর না শুকরি করলে আল্লাহ কইছেন শাস্তি দিবা। হোক নাউযুবিল্লাহ। আল্লাহ শাস্তি সহ্য করার ক্ষমতা আসেনি, তাইলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এখন কত নিয়ামতের শুকরিয়া আদায় করবো? আমি যদি আমার শরীরে দিছাই মাথা থেকে পা পর্যন্ত খালি নিয়ামত আর নিয়ামত, ঠিক না? দুইটা চক্ষু এত অমূল্য নিয়ামত, যার নাই তাইন ছাড়া এই নিয়ামতের কদর কেউ সঠিক বুঝতা নাই, ঠিক নি? এটা ব্রেন, আল্লাহ কি নিয়ামত আমরা দান করছেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানী হলে গবেষণা করিয়া আধুনিক চিকিৎসা বিজ্ঞানে তারা ব্রেইনের একটা মূল্য নির্ধারণ করছে। বলে কত টাকা মানুষের ব্রেইনের দাম? বিজ্ঞানী হলে কইছে একজন মানুষের আল্লাহ যে ব্রেইন দান করছেন, এই ব্রেইনের বর্তমান বাজার মূল্য হইল 30,000 কোটি টাকা। সুবহানাল্লাহ। আপনি মনে মনে কইরা আমি কিতার নিয়ামতের শুকরিয়া আদায় করতাম, আমারে আল্লাহ কিতা দিছেন। হমুকর ফুয়াইন লন্ডন আমেরিকাত বাড়ি আছে, গাড়ি আছে, অত কি আর জমি আছে, নিয়ামত না তাইন পাইছেন। মা ভাই, আপনি যদি আপনার মধ্যে দেখেন এই যে ব্রেইন, আপনারে যদি আজকে আস্তা মৌলভীবাজার জেলা লিখে দেওয়া হয় আর ইঞ্জেকশন দিয়ে আপনার ব্রেইন নষ্ট করে দেওয়া হয়, তাইলে এই মৌলভীবাজার জেলার মালিকানার কোনো মূল্য আছে? তাইলে এই ব্রেইন কত মূল্যবান, এটা তো বিজ্ঞানী হলে একটা মূল্য নির্ধারণ করছে 30,000 কোটি। আমি তো কইম 30 লক্ষ কোটিও এটা আল্লাহ যেটা ন্যাচারাল দিয়া দিছেন, এটা সম্ভব? কেউ যদি হয় আমি 30 লক্ষ কোটি দিব, জন্মগত সুস্থ ব্রেইনওয়ালা একটা বাচ্চা দিলা হয়, ওলা একটা অসুস্থ ব্রেইনওয়ালারে সুস্থ করিয়া দেওয়া সম্ভব হইব? জাস্ট একটা মিসাল আপনারা দিলাম। চৌকুর মূল্য দেখো কা, হার্ট, কিডনি, লিভার, এত এত নিয়ামত আল্লাহ দিছেন। আল্লাহ ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এ আল্লাহর বান্দা,
তোমারে আল্লাহ এত নিয়ামত দান করছেন, তোমার জন্ম থেকে নিয়া মৃত্যু পর্যন্ত শুধু যদি আর কোনো হামবাদ দিয়া খালি গণ বলে 1 2 3 4 5 6 তোমার মৌত হয়ে যাইব, আল্লাহর নিয়ামত গনিয়া শেষ করতে পারতায় না। ঠিক না বেঠি? সম্ভব নি। অসংখ্য নিয়ামত আল্লাহ দিছেন, কিন্তু অত মূল্যবান নিয়ামত 30,000 কোটি টাকার ব্রেন দিলা, আরো কত নিয়ামত দিলা, প্রতিদিন 500 লিটার অক্সিজেন ফ্রিতে দিলা। সুবহানাল্লাহ হইতা না? যাইন লাইফ সাপোর্টও গিয়া ভর্তি হইন, যে সময় চূড়ান্ত অক্সিজেন লেভেল কমি যায়, ঘাটতি দেখা দে, ভেন্টিলেটর লাগেনি না লাগে না, তখন লাইফ সাপোর্টও নেওয়ার বাদে পার নাইট অনেক হসপিটাল আছে 1 লক্ষ টাকা বিল দিতে হয়, আছে না নাই? প্রতি রাইট খেনে বলে তাই উন্নত মেশিন দিয়া প্রচুর পরিমাণে অক্সিজেন দিয়া আপনারে বাঁচাইবার চেষ্টা করলা, অথচ আমার মালিক মওলায় প্রতিদিন আমারে 500 লিটার অক্সিজেন ফ্রিতে দিরা। যদি হইন কালকে বলে আমারে একদিনের 500 লিটারের বিলটা পেড করো, পারবানি? জন্ম থেকে নিয়ে এই পর্যন্ত যত অক্সিজেন গ্রহণ করছেন এগুলার বিল দেওয়া সম্ভব হইবনি। কিন্তু আল্লাহ এত নিয়ামত দিছেন, দিয়া কইরা নিয়ামত ভুলিও না, স্মরণ করো, জিকির করো, শুকর গুজারি করো। এত বড় বড় নিয়ামত দিয়া কইছেন না যে এটা বড় এক নিয়ামত তোমরা দান করছি। অক্সিজেনের কথা মিসাল দিলাম, একটা পার্সের কথা, কিন্তু আল্লাহ এর চাইতে বড় এক নিয়ামত দিছেন, যে নিয়ামত দিয়া স্বয়ং আমার আল্লাহ পাকে কুটা দিছেন, কইরা তোমরারে আমি দয়া করছি, ই নিয়ামত দিছি তোমরার, এটা আমার বড় এক দয়া। হোক সুবহানাল্লাহ। ই নিয়ামত খে বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কইন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আমি ইমানদারগুলোর উপরে দয়া করছি, আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তারার মাঝে পাঠাইছি। হোক সুবহানাল্লাহ। এর চাইতে বড় দয়া, এর চাইতে বড় কোনো নিয়ামত নাই। এখন যদি কেউ কয় আমি নিয়ামতের শুকরিয়া আদায় করি আর হাবিবুল্লাহর আলোচনা বন্ধ করার কথা কয়, এর দাবি যথাযথ হইবনি। সবচেয়ে বড় নিয়ামত তো আমার রাসূলুল্লাহ, এই নিয়ামতের শুকরিয়া আদায় না করলে নিয়ামতের শুকুর গুজারি হইতো নাই। এর লাগে আমরা আল্লাহর হাবিব, আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আমরারে দান করছেন, আর এই দান করার লাগি আমরা আল্লাহর শুকরিয়া আদায়ে রাসূলুল্লাহর আগমনের মাস বিশেষ করিয়া আল্লাহর হাবিবর আগমনী শুকরিয়া আদায় করি। আমরা শুধু 1 মাসও সীমাবদ্ধ নাই, আমরা শুধু 1 দিনও সীমাবদ্ধ নাই, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা, আমরা আল্লাহর 12 মাস যে সময় সুযোগ পাই, যখন পাই, যখন মনে হয় তখনও আমরা এই শুকরিয়া আদায় করি। ঠিক না বেঠিক? না শুধু মিলাদ আমরা রবিউল আউয়াল আইলে পড়ি, এর বাদে আর পড়ি না। আমরার সাপ্তাহিক মিলাদ আছে, আমরার মাসিক মিলাদ আছে, আমরার দৈনিক মিলাদ আছে, আছে না নাই? কারণ সাপ্তাহিক মিলাদ স্বয়ং আমার হাবিবুল্লাহ পালন করছেন না? সহি মুসলিমের হাদিস আগেও কইলাম, দলিল দিয়া শেষ করা হইতো না, এত দলিল স্বয়ং হাবিবুল্লাহ নিজে তান জন্মদিন রে সম্মানের সাথে পালন করছেন। কিভাবে? বলে আল্লাহর হাবিবে রোজা রাখিয়া, সহি মুসলিমের হাদিস, সুইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরজ করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন, এমন কোনো সোমবার নাই যে সোমবারে আপনি রোজা রাখেন না, 1 সোমবারও আপনি মিস করেন না। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে জানাউকা ই সোমবারের মাঝে অত রহস্য কিতা? আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জবাব দেন, যাকা ইয়াউম উলিদতু ফিহি, ও আমার উম্মত জানিয়া রাখো রে, সোমবার এমন মুবারক দিন, এমন বরকতময় দিন, এই দিন রে আল্লাহ পছন্দ করছেন আমি হাবিবুল্লাহর জন্মদিন হিসাবে। হোক সুবহানাল্লাহ। তাইলে রাসূলুল্লাহ তার জন্মদিন পালন করছেন না করছেন না? অনু কইলাম কইব জন্মদিন পালন করা হারাম, অর্থাৎ এরার মাথার মাঝে এমন অবস্থা হইছে, ই মাথা শুধু মাথা আছে কিন্তু মাথাত কইনানি মানুষের গিলু নাই, দিল আছে দিলের মাঝে কোনো সমুজ নাই, চৌক আছে চৌক পাওয়ার নাই, খান আছে খানো পাওয়ার নাই। কিতা পাওয়ার? বলে ইমানই পাওয়ার। এটা ওই মোহব্বতে, আর মোহব্বত বাড়ে আলোচনায়। যারা আলোচনাও সহ্য করতে পারে না তার মোহব্বত নসিব কিলা হইব। ঠিক না বেঠিক? আল্লাহ কুরআনে কইছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা
ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। কিছু মানুষ আছে এরার দিল আছে, ই দিল জিন্দা নাই মুর্দা। ই দিলে বালা মন্দ বুঝে না। আপনি সারা দিন বুঝাও কা, সারা রাত বুঝাও কা, সারা মাস বুঝাও কা, সারা বছর বুঝাও কা, সারা জিন্দগি বুঝাও কা, এর বাদেও হইব বিচার মানি তাল গাছ আমার হইব না, মাতিন না, বুঝবো নি। কারণ ই দিল বালা কথা ঢুকে না। কিছু চৌক আছে, এই চৌকে হক কথা দেখে না। কিছু খান আছে, খানো হক কথা ঢুকে না। ই খানোর মাঝে কিতা খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম, আল্লাহ মোহর মারিয়া দিলাইছইন। এরার দিলর মাঝে ঢুকতো নাই মোর নবীর মোহাব্বত, হক কথা ঢুকতো নাই, চৌকো দেখতো নাই, খানে শুনতো নাই। এটা আমরার দোষ নাই, দোষ নি। আর আমরা সারা জিন্দগি চেষ্টা করলেও খামাইতো নাই। আমরা এত আলোচনা কেনে করি বলে আমরার পরিবার পরিজন আওলাদ, আমরার সহজ সরল মুসলমান, কেউ যদি না বুঝিয়া যেন বিপদগামী না হয়, তারারে সতর্ক করার লাগি, আমরা নিজে বাঁচবার লাগি, আমরার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সহজ সরল মুসলমান রে বাঁচাইবার লাগি এটা আলোচনা বেশি বেশি করি, যাতে কোনো হামলাকারী, কোনো চক্রান্তকারী, কোনো কুচক্রি মহলে যেন কোনো ভাইরাস ব্যাকটেরিয়া ঢুকাইয়া ব্রেইন ওয়াশ করিয়া যাতে আমার সহজ সরল বাইরে বিপদগামী না করে। ঠিক না বে ঠিক? আল্লাহর হাবিব রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মহব্বত, রসুল্লাহর মহব্বতের ব্যাপারে যখন আলোচনা হয়, বাবা অকল তোরা মনোযোগ দিয়া হলো, যুক্তি দিব, কইব তারা কিতা সাহাবায়ে কেরাম থেকে বেশি মহব্বত হয়ে গেছে নি? সাহাবায়ে কেরামে মিলাদ, প্রচলিত মিলাদ হল্লা না, তারা কিলা করে হোকা নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামে মিলাদের আলোচনা করছেন না, এই কথা কইল রাহা মিথ্যা কত হইব। হাদিস মওজুদ, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিলাদুন নবীর আলোচনা করছেন। স্বয়ং আল্লাহর হাবিবে শুনছেন, শুনিয়া কইছেন হাল্লাত লাকুম শাফাআতি, ও আমার সাহাবায়ে কেরাম, মিলাদের আলোচনা করার কারণে তোমরার লাগি কিয়ামতের ময়দানও শাফাআত করা আমি নবীর ওয়াজিব হয়ে গেছে। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস রওয়ায়াত, আল্লাহর নবীর সাহাবী হযরতে আমির আনসারী মিলাদের আলোচনা করেন। হাবিবুল্লাহ যখন জানছেন, জানিয়া কইলা, ও আমির আনসারী, ইন্নাল্লাহা ফাতাহা লাকা আবওয়াবার রাহমা, ও আমির আনসারী, মিলাদের আলোচনা করার কারণে রব্বে জুল জালাল ওয়াল ইকরাম খুশি হইয়া তুমি আমেরর লাগি সমস্ত রহমতর দুয়ার খুলিয়া দিলাইছইন। সুবহানাল্লাহ। ওয়াল মালাইকাতু কুল্লুহুম ইস্তাগফিরুনা লাক। শুধু ওখানেও শেষ নাই, আল্লাহর যত ফেরেশতা, আল্লাহর तमाम নূরের ফেরেশতা হলে মিলাদের আলোচনা করার পরে আল্লাহর तमाम নূরের ফেরেশতা হলে তোমার লাগি মাগফিরাতর দোয়া করতে আসেন। মান ফাআলা ফিআলাক নাজাতাক, যারাও তোমারে অনুসরণ করিয়া কিয়ামত পর্যন্ত মিলাদের আলোচনা করব, তারারে আল্লাহ সমান ফজিলত দান করব। সুবহানাল্লাহ। করছনি না করছনি না সাহাবায়ে কেরামে? স্বয়ং হাবিবুল্লাহ নিজে কইরা উলিতু ফিহি, মিম্বর দাঁড়াইয়া কইরা মান আনা, আমি কে? এর বাদে তার জন্ম বৃত্তান্ত, তার নসবনামা পাঠ করা, আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব। হোক আল্লাহু আকবার। তাইলে এটা আপনি সারাদিন আলোচনা করলে আছে না নাই? আছে। সহিহ হাদিস, অসংখ্য হাদিস আছে। আল্লাহর কুরআন ও মিলাদ কইয়া পাওয়া যায় না, যারা কয় পায় না, আমি যে কই এরার চোখ নাই। আল্লাহর কুরআন শুধু আমার নবীর মিলাদ নাই, আমার নবীর উসিলায় 1,23,999 নবী রাসূলে নবুয়ত রিসালাত লাভ করছেন। এমন নবী হলোর, অন্যান্য নবী হলোর মিলাদ আল্লাহর কুরআনও আলোচনা করছেন। ঠিক না বেঠিক? হযরতে ঈসা রুহুল্লাহর মিলাদ কুরআনও আছে না নাই? মূসা কালিমুল্লাহর মিলাদ কুরআনও আছে না নাই? হযরতে মরিয়ম আলাইহিস সালামের মিলাদ কুরআনও আছে না নাই? মিলাদুর জন্ম বৃত্তান্ত আলোচনা করছেন না? ইয়াহিয়া আলাইহিস সালামের মিলাদ, কিলা দোয়া করলা, কিলা কবুল করলা, কিলা তাই নাইলা, আগে নাম রাখলা, সব আলোচনা কুরআনও আছে না নাই? তো কুরআনও শুধু আমার নবী নাই, অন্যান্য নবী অলির মিলাদেরও আলোচনা আছে। হোক সুবহানাল্লাহ। তাইলে মিলাদ অস্বীকার করার কোনো সুযোগ আছে? এখন কইব সাহাবায়ে কেরাম থেকে তার মহব্বত বেশি হয়ে গেছি বলে, বাবা এটা কইয়া তুমি নিজরে ক্ষতিগ্রস্ত করিও না। সাহাবায়ে কেরামের লগে তো তুলনা চলে না, চলেনি। আমার নবীর সাহাবায়ে কেরাম আকাশের তারকার ন্যায়,
আল্লাহ কইছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এরা না নবী চিনলো না সাহাবায়ে কেরামের মর্যাদা বুঝলো। এরা নবীরেও সাধারণ চোখে দেখে আর সাহাবায়ে কেরামরে মিয়ারে হকেরা স্বীকার করে না। এরা হকপন্থী হতে পারে না, কারণ হাবিবুল্লাহ ফরমাইছেন আমার যুবক ভাইয়াইন, আমার মুরব্বী বাবা হল, আমার কিশোর ভাই হল প্রশ্ন থাকতে পারে বলে হুজুর আপনি কইরা ওদিকে, আরে হুজুরে কইবা ওদিকে, আমরা যাইতাম কোন দিকে, ঠিক না বেঠিক? এই প্রশ্ন 98 জনের মাঝে আছে। এই প্রশ্নের জবাব আছে না নাই? আমার আল্লাহ 1500 বছর আগে জবাব দিলাইছেন, রাসূলুল্লাহ 1500 বছর আগে ইটা প্রশ্নের জবাব দিলাইছেন। হুকুম মারহাবা। আপনি কোরআন শরীফের এখানে এমন কোন মানুষ মিলতো নাই যে সূরা ফাতিহা তথা আলহামদুলিল্লাহ সূরা পারেন না, এলাকার জন আসেননি? আমার আশা করি নাই, কারণ এটা শুনিয়াও অনুকর মুখস্থ। কোরআন পারেন না কিন্তু আলহামদুলিল্লাহ পারেন, এলা আসেন না? আলহামদুলিল্লাহ হোক। আমরা প্রতিদিন পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়িনি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। কইনি না কইনা? আল্লাহ কইনা আমার কাছে চাও, এটা প্রশ্ন করিয়া ভাইতায় নাই, আমার কাছে চাও, কারণ পথ বাড়ইব মত বাড়ইব অসংখ্য অগণিত। কোন পথ তাকতায় বলে আমার কাছে তোমরা দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মেহেরবান মওলা অসংখ্য অগণিত পথের মতর মাঝে তুমি দয়া করি আমরা রে সিরাতে মুস্তাকিমর অনুসারী বানাও হোকা আমিন। বলে সিরাতে মুস্তাকিম হুজুর কোনটা? হও যেটা নবীর মা বাপ রে জাহান্নামী হয় তারা হয় আমরা সিরাতে মুস্তাকিম কনফারেন্স করি, জুড়ে হোক নাউজুবিল্লাহ। নবীরে নূর মানে না, নবীর ইলমে গায়েব মানে না, নবী হায়াতুন নবী মানে না, জুড়ে হোক নাউজুবিল্লাহ। আবার হয় সিরাতে মুস্তাকিম আমরা আটটা, হোক নাউজুবিল্লাহ। এটা হইল আমার দেশের মমজরদার প্যাকেট উল্লাহ খান। 2 নম্বর প্যাকেট লেখা থাকে নকল হইতে সাবধান। নকল করছে আবার লেখা নকল হইতে সাবধান, আছে না নাই? এর লাগে এরা সিরাতে মুস্তাকিম তাকি 1000 মাইল দূরে, আবার বেনারক হয় আমরা সিরাতে মুস্তাকিম। সুন্নাহ তাকি 1000 মাইল দূরে, আবার কয় আমরা আহলুস সুন্নাহ। আস সুন্নাহ, আহলুস সুন্নাহও নাই, আস সুন্নাহ কয়নি না, কয় না, জিরো হোক নাউজুবিল্লাহ। এর লাগি আমার আল্লাহ জানতা যে ইলা দাবি করবা, আমার মালিক মোল্লা আরো ভাঙ্গি আপনারে আমারে পথ দেখাইয়া দিছেন। বলে সিরাতে মুস্তাকিম কোন পথ জানিয়া রাখো দুনিয়ার মানুষ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতে মুস্তাকিম হইল ও পথ যে পথ আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা সকল চলিয়া গেছেন। সুবহানাল্লাহ কইতা না? নিয়ামত প্রাপ্ত বান্দা খারা বলেও যারা ইহুদি নাসারা থাকি ডলার পাউন্ড পাইয়া মানুষরে নবীর মহব্বত থাকি দূরে সরার, আর এমনি আমরা তো দেখি আর বিশাল গাড়ি বিশাল বাড়ি কোটি কোটি টাকার সম্পত্তি, এরা নিয়ামত প্রাপ্ত নি না। আল্লাহ পরিষ্কার করেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। অন্য আয়াতে আল্লাহ নিয়ামত প্রাপ্ত ওগুলোর পরিচয় দেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। নিয়ামত প্রাপ্ত বান্দা হইল 4 গুরু, কয় গুরু? নবী রাসূল, সিদ্দিকিন, আল্লাহর রাস্তাত শহীদ তথা শুহাদায়ে কেরাম, সালিহিন তথা আল্লাহর ওলি হল হোক সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর কুরআন প্রমাণ, আল্লাহর ওলির পথ সিরাতে মুস্তাকিমর পথ, শুহাদায়ে কেরামর পথ সিরাতে মুস্তাকিমর পথ, সিদ্দিকিনের পথ সিরাতে মুস্তাকিমের পথ, নবী রাসূলের পথ সিরাতে মুস্তাকিমর পথ, ঠিক না বেঠিক? তাইলে আমরা এর লাগি তো শুদ্ধ ভাষায় কবির ভাষায় হয় না, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি, হয়নি? আল্লাহ আমরা রেউফতর প্রতীক বানাও যে পথে তোমার মায়ার বান্দা অকল চলিয়া গেছেন। এখন হোক কাছাইন আমরা অলির পথ মানে সিরাতে মুস্তাকিমর পথ, ইকান বুঝো পড়ছেনি? বুঝো পড়ছেনি? এখন আপনি কিতা কোনো অলি আল্লাহ পাইছেন জানি? আপনার চকুত কোনো অলি আল্লাহ নাইনি পৃথিবীত? জিত্তা খেউরে মানার দরকার নাই, দুনিয়া থেকে গুজরিয়া গেছেন কি এমনও খেউরে আপনি অলি মানুন না। যেমন আমরা আর পীর মুর্শিদ শামসুল উলামা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহিমাহুল্লাহ, তাইন কিতা আল্লাহর অলি আসলা না? তাইন যে অলি আসলা ইকানো তান রে সারা জীবন তান বিরোধিতা যারা করছে, সারা জীবন তান রে বেদাতি যারা কইছে, তারাও তানোর ইন্তেকালের বাদে অকপটে স্বীকার করছে নিঃসন্দেহে তাইন মহান এক বুজুর্গ আসলা, আল্লাহর এক অলি আসলা। কথা ঠিক না বেঠিক?
জুড়ে কইন ঠিক না বে ঠিক? তাইলে আল্লাহর অলির পথ মানে সিরাতে মুস্তাকিমর পথ, আর আমার অত পথ তুকানির দরকার আছে নি? হাবিবুল্লাহ আরো আজ্ঞা কইরা যে ও আমার উম্মত হল, বনি ইসরাইল হইছিল 72 দলে বিভক্ত, আমার উম্মত হইব 73 দলে বিভক্ত। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। 73 এর মাঝে 72 দল হইব দুজখী, এক দল হইব জান্নাতি। হোক সুবহানাল্লাহ। কোন দল জান্নাতি হইব? বলে মান আলাইহি ওয়া আসহাবি, যারা আমি এবং আমার সাহাবায়ে কেরামের পথের মতো অনুসারী হইব। সুবহানাল্লাহ হইতা না? তাইলে আল্লাহর নবীর হাদিস 73 ফিরকার মাঝে হক একটাই পথ, একটাই দল, হক দল, যে দল হইল নবী সাহাবায়ে কেরামের আদর্শের অনুসারী। সুবহানাল্লাহ হইতা না? এখন যারা সাহাবায়ে কেরাম রে মিয়ারে হক মানে না, তারা রে হক পথর প্রতি কইতা পারবানি? যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করে তারা এই হক পথর প্রতি কইতে পারবনি? প্রতি জুমাবারে, আজকের জুমা তো সম্ভবত মসজিদের খুতবাত মিম্বরও দাঁড়াই ইমাম সাহেব কইছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবী কান্নুজুম বিআইহিম ফাবিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহর হাবিব ফরমায় আমার সাহাবায়ে কেরাম আকাশের তারকার ন্যায়, একজন রে মানিলাও হেদায়েত পাইলেইবা। সুবহানাল্লাহ কইছেন নি? এর বাদে আরো আছে ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি। সাবধান সাবধান, আমার পরে আমার সাহাবায়ে কেরামের কোনো সমালোচনা চলবে না। এখন যারা সমালোচনা করে তারা নবীর কথা মতো আসেনি, তারা হক পথ থাকতে পারবো নি? তাইলে সহজ সমাধান আপনার যে প্রশ্ন, বলে হুজুর কোন পথে যাইতাম, ও 2-4টা বিষয় আপনি মাথাত রাখিলে আপনার পথ পরিষ্কার। অলির পথ, আল্লাহর অলির পথ, আউলিয়া কেরামের পথ, শুহাদায়ে কেরামের পথ, সিদ্দিকিনের পথ, নবী রাসূলের পথ, নবী এবং সাহাবায়ের আদর্শের অনুসারী যারা, তারার পথ, এটা হক পথ, সিরাতে মুস্তাকিমর পথ। কথা ঠিক না বেঠিক? কথা বুঝছেন না? তাইলে আউলিয়া কেরাম আপনি দেখবা হকপন্থী কোনো আল্লাহর ওলিয়ে কোনো দিন মিলাদর বিরোধিতা করছেন না, প্রত্যেকে করছেন। বাংলাদেশ ভারত পাক ভারতের ইতিহাস দেখো কা, সারা আকাবির যারা প্রত্যেক গণনার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী যারা, প্রত্যেকেই লেখালেখি করছেন, মিলাদর মাহফিলও শরীক হইছেন, মাহফিলের পক্ষে মত পেশ করছেন, ফতোয়া দিছেন না? এইটা আলোচনা করলে ফজরই দিব, আমারও তো সময় নাই, ওইবনি। কিন্তু আমরা সহজ কথা বুঝতাম, মানতাম আল্লাহর হাবিব আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ নিয়ামত, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা অবশ্যই অবশ্যই আমরার লাগি কর্তব্য। ঠিক না বেঠিক? এর লাগে রসুলুল্লাহর আগমনে আমরা খুশি হই, কারণ রসুলুল্লাহর আগমন ইমানদারর লাগি সবচাইতে আনন্দর কারণ। ঠিক না বেঠিক? একমাত্র কেবলমাত্র ইবলিস ছাড়া আল্লাহর নবীর আগমনে আল্লাহর तमाम মখলুকাত আনন্দিত হইছে। ঠিক না বেঠিক? আর আল্লাহর নির্দেশ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। এ আল্লাহর বান্দা হল, আল্লাহর নবীরে আল্লাহ কইরা আপনি জানাইয়া দেউকা দুনিয়ার মানুষরে, তারা যেন ফদল এবং রহমত রে কেন্দ্র করিয়া খুশি জাহির করে। সুবহানাল্লাহ। কিতা জাহির করে? খুশি হয়। এখন আল্লাহ কইরা খুশি হইতা, এখন যদি কেউ কইন বেজার হইতা, আপনি আল্লাহ মানতানি না হেন্ডে মানতা? ফদল কিতা? বলে আল মুরাদ বিল ফদল, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর, ফদল দিয়া মুরাদ হইল ইলম তথা কুরআন, ওয়া রাহমাতুহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর রহমত ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ। দলিল কিতা? বলে আল্লাহ ফরমাইছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর হাবিব শুধু দুনিয়ার লাগি নাই, কুল আলমর লাগি রহমত। আল্লাহর সৃষ্টির মধ্যে এর চাইতে বড় কোনো রহমত নাই। আল্লাহর রব্বুল আলামিন হাবিবুল্লাহ তামাম আলমর লাগি রহমত, রাহমাতুল্লিল আলামিন। কথা পরিষ্কার না? বুঝা গেছে না? তাহলে খুশি হইতা না বেজার হইতা? এর বাদে আমরা যে ঈদ হই, এই ঈদের বিরোধিতা করতে গিয়া অনেকে কইন 2 ঈদের পরে কোনো ঈদ নাই। হুক্কা নাউজুবিল্লাহ। ই কথা রাসূলুল্লাহর হাদিস বিরোধী, ই কথা সাহাবায়ে কেরামের কৌল বিরোধী। জুড়ে হুক্কা নাউজুবিল্লাহ। আল্লাহর নবী নিজে ফরমাইছেন
হাদিস মুবারক, জাইয়িনু আ'য়াদাকুম বিত্তাকবীর, ও আমার উম্মত হল তোমরা ঈদ সমূহরে তাকবীর দিয়া সাজাও। হোক সুবহানাল্লাহ। অর্থাৎ আমরা রে আল্লাহ নবী কইছেন ঈদ সমূহ, আরবি যারা জানেন মাদ্রাসা ছাত্র সহজে বুঝবা, ওয়াহিদ তাসনিয়া জমা, এক দুই তিন বা তিনের অধিক, এক বচন দ্বিবচন বহু বচন। এক বচন হইল ওয়াহিদ ঈদুন, দ্বিবচন দুই ঈদ হইল ঈদান অথবা ঈদাইন, দুইয়ের অধিক আয়াদ। রাসূলুল্লাহ আয়াদ হইছেন, তার মানে আল্লাহর হাবিবেও দুইয়ের অধিক ঈদ আছে বিদায় আয়াদ শব্দ ব্যবহার করছেন, ঠিক না বেঠিক? সহিহ বুখারীর প্রমাণ, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর জলিল কদর সাহাবী, রাসূলুল্লাহর জলিল কদর সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরফার দিন রে ঈদর দিন হইছেন, জুমার দিন রে ঈদর দিন হইছেন। প্রমাণ আছে না নাই? এখন যেন কইলা দুই ঈদের পরে কোনো ঈদ নাই, তান কথা সঠিক হইবনি। ওমর রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইলা আরফার ঈদ। আল্লাহর নবীরও হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন, আল্লাহর নবী ফরমাইছেন, ইয়াউমু আরাফা ওয়া ইয়াউমুন নাহরে ওয়া আইয়ামুত তাশরিক ঈদুনা আহলাল ইসলাম। আরফার দিন কুরবানির দিন, কুরবানির পরের 3 দিন মুসলমানের ঈদের দিন। হোক মারহাবা। রাসূলুল্লাহর হাদিস, জুমআর দিন উম্মতে মুহাম্মদীর ঈদের দিন। সুবহানাল্লাহ কইতা না? আল্লাহর নবী ফরমাইছেন, এই দিন আমার উম্মতের লাগি বড় এক ঈদের দিন, এই দিনটা তোমরা রোজার লাগি নির্ধারিত করিও না। এক বর্ণনা। আর এক বর্ণনা আছে জুমআর দিন ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতেও শ্রেষ্ঠ দিন। জুমআর দিন কোন উম্মতে এক রাকাত সালাত আদায় করলে জুমআ ছাড়া 1000 রাকাতের সমান সওয়াব মিলে। হোক সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রঈসুল মুফাসসিরিন, রাসূলুল্লাহর চাচাতো ভাই, আল্লাহর নবী যার সম্পর্কে কইছেন সবচেয়ে বেশি কুরআনের ইলম আল্লাহ তানরে দান করছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে যখন ইহুদি ব্যক্তি জিকাইলা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আয়াতুর ব্যাপারে, যদি আমরা রূপে নাজিল হইতো তে এই দিনটা আমরা ঈদের দিন মানাইলাম, মনে আমরা নবীর রূপে নাজিল হইলে। আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসে কিতা কইছেন, বলে দুই ঈদের বাদে কোনো ঈদ নাই। ওলা কইছেন নি? কইছেন এই আয়াত নাজিল হইছে আমি জানি, ফি ইয়াউমে ঈদাইন, ডাবল ঈদের দিন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ফি ইয়াউমিল জুমআতি ওয়া ফি ইয়াউমিল আরাফা। সুবহানাল্লাহ কইতা না? এই দিন আছিল জুমার দিন, এই দিন আছিল আরাফার দিন। আরো দলিল নৌকা হয়তো বলে আমরা নয়া বানাইছি। শত শত বছর আগে জগৎ বিখ্যাত পণ্ডিত, যুগ শ্রেষ্ঠ আলেম উলামা হল আল্লামা কুতুবউদ্দিন আল হানাফি রাহিমাহুল্লাহ তারিখে মক্কা কিতাবের মধ্যে লিখিয়া গেছেন 600 বছর আগর আলেম। কয় বছর? 600 বছর আগর। যে মিয়াসা বলে অস্বীকার কররা, তাই লিখিয়া গেছেন কুন্না নাউদ্দু হাযাল ইয়াউমা বিসাইয়্যিদিল আয়াত। মক্কার মানুষে হাবিবুল্লাহর মিলাদুর দিন রে শুধু ঈদের দিন নাই, সকল ঈদের সেরা ঈদ হিসাবে পালন করছেন। হোক সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, তাইলে ঈদ আছে না নাই? তাইলে ঈদ অস্বীকার করার কোনো সুযোগ আছে? হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ইটারে কেন্দ্র করিয়া ঈদ হইলে তোমার সমস্যা কোথায়? আল্লাহর কুরআন আল্লাহ প্রদত্ত নিয়ামত পাইয়া ঈদ বানাইছেন। হযরতে ঈসা রুহুল্লাহ, আল্লাহ ফরমাইন ঈসা রুহুল্লাহ দোয়া করছেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। আল্লাহ নবী ঈসা রুহুল্লাহ কইন, আল্লাহ আসমান থেকে আমরা লাগি রিজিক পাঠাও। সুবহানাল্লাহ হইতা না? এই রিজিক পাঠানোর দিনটারে আমরা ঈদের দিন বানাইলাইমু আমরার লাগি, আমরার পরে যারা আইব তারার লাগি। সুবহানাল্লাহ হইতা না? ইহুদি হলে বনি ইসরাইলে যখন কিতা করছিল, ঈসা রুহুল্লাহর কাছে আবদার জানাইছিল, যদি আপনি সত্য নবী হইয়া